বাসায় আছি, ছোট ভাইদের জন্য কাজে যাই নাই। ছোট ভাই আসছে লেট করে, এখন বাজে অলমোস্ট 6:30। কখন আমরা বাজার করব আর কখন বারবিকিউ করব, হবে হবে ভাই। তারপরেও ট্রাই করতেছি যতটুকু করা যায়। তারপর ছোট ভাই মুন্নাকে নিয়ে বের হয়ে গেলাম মুরগি কেনার উদ্দেশ্যে। সগির ভাইয়ের থেকে মুরগি নিলাম, সোহেল ভাইয়ের দোকান থেকে কিছু মশলা, তারপর বাসায় এসে মুরগিটা কাটতে দিলাম। বারবিকিউ মশলাটা রেডি করব। মশলাটা রেডি করার জন্য আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, বারবিকিউ মশলা দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো লবণ, সয়া সস দিয়ে দিয়েছিলাম, সয়াবিন তেল দিয়েছিলাম, খাঁটি সরিষার তেল, একদম ঘানি ভাঙানো সরষের তেল। তারপর ভালোভাবে মিক্স, তাতে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা ফ্লেভারটা বাড়ায়, খাবারের মানটা ভালো করে। সস দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে মশলাটা রেখে এবার আমরা মুরগিটা রেডি করার জন্য চলে গেলাম। মুরগিটাকে ভালো করে কেটে লেবু, আদা, রসুন ভালোভাবে পেস্ট মিশিয়ে দিলাম শরীরে। লেবুর রসটা দেওয়াতে, আদা রসুনটা দেওয়াতে একটু জুসি ভাব আসে। তারপরে টক দই ভালো করে মিশিয়ে নিলাম, এপিট ওপিট করে দুই পাশে যেন পরিপূর্ণভাবে মিশে। তারপর রেডি করে রাখা মশলাটা ভালোভাবে মুরগির এপিট এপিট করে সবগুলি মুরগিতে মিশিয়ে দিই, তাতে দিয়ে দিই। তারপর একটু বলে উঠিয়ে নিই, বলে উঠে নিয়ে আবার মাংস ম্যারিনেট করা শেষ। এখন ঘন্টা খানিকের মতো এটাকে রেস্টে রাখবো। তারপর কলাটা ভিজে থাকার কারণে অকটেন ব্যবহার করতে হয়। অকটেনটা ব্যবহার করে চুলাটা জ্বালানোর পর মুরগি দুটো বসিয়ে দেই। বসিয়ে দেওয়ার পরে মুন্না এদিক ওদিক করে, আমার মেয়েরা দেখতেছিল, আমি ভালোভাবে মশলাটা এপিট ওপিট করে লাগিয়ে নিলাম। মুন্না, আরিফ ওরা খুব খুশি ছিল, ক্যামেরায় ছিল ফাহাদ। আমার দুই মেয়ে মশলা ভালো করে লাগিয়ে মুরগিতে বাতাস করে। তারপর মুন্না, আরিফ একে একে সবাই বারবিকিউ মুরগি দুটো এপিট ওপিট উল্টিয়ে ভালো করে মশলা লাগিয়ে রেডি করে। অবশেষে আমাদের বারবিকিউ মুরগি পোড়ানো শেষ, এখন আমরা খাবো। মুরগিগুলো ভালোভাবে কুক করা হয়েছিল, তাই অনেক জুসি হয়েছিল এবং সফট হয়েছিল। একটা মুরগি আমার বাচ্চাদের ও বউর জন্য রেখে দিলাম। দুটো মুরগি নিয়ে আমরা 5 ভাই বসে গেলাম। ছোটো ভাইদেরকে নিয়ে বারবিকিউ পার্টি করলাম, একদম তুর্কি স্টাইলে। সুলেমান তো হইতার না, হ্যাঁ, একটু তুর্কি স্টাইলে খাওয়ার চেষ্টা করলাম। মুরগিগুলো দেখতে যতটা জুসি হয়েছিল, খেতে এর চেয়েও বেশি মজা ছিল।